সমস্ত গাঁদা ফুল গাছগুলোর কিন্তু ফাইনাল পটিং করে ফেলেছি। হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই গাছগুলো রেডি করার পুরো প্রসেসটা কি ছিল সেটাই তোমাদের দেখাবো। বর্ষার সময় এই একটা গাছ থেকে কতগুলো আমি গাঁদা ফুল গাছের কাটিং কেটে নিয়েছিলাম। আর এই কাটিংগুলো থেকেই কিন্তু আমি এই সমস্ত চারাগুলো বানিয়েছিলাম। গাঁদা ফুল গাছ হচ্ছে এমন একটা গাছ যার কাটিং থেকে খুব ইজিলি কিন্তু চারা তৈরি করা যায়, আর যে কোনো সময় এই চারা রেডি করা সম্ভব। তো আমি এখানে এই গ্লাসগুলোর মধ্যে সব মাটি ভরে নিয়েছিলাম। এগুলো কোনো স্পেশাল মাটি নয়, আমার ছাদ বাগানে যে সবজির খোসা পচানো মাটি আমি রেডি করি এই মাটিটাই রয়েছে। তোমরা চাইলে নর্মাল মাটিও নিতে পারো। তো এই মাটিগুলো আমি গ্লাসের মধ্যে ভরে নিয়েছিলাম, তারপরে এগুলো ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে সমস্ত কাটিংগুলো একে একে এই গ্লাসের মধ্যে লাগিয়ে দিয়েছি। কিন্তু এই যে কাটিংগুলো করেছি তার যে নিচের একদম পাতাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে শুধু যে কাণ্ডটা সেই কাণ্ডটাই এর মধ্যে লাগিয়ে দিয়েছি। তো এইভাবে প্রতিটা ডালেরই কিন্তু আমি পাতাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কাটিংগুলো লাগিয়ে নেওয়ার পর এগুলো একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেওয়া দরকার, যেখানে আলো বাতাস হালকা একটু রোদ পায় এরকম জায়গায়। প্রখর রোদে কিন্তু রাখলে চলবে না, তাহলে গাছ খুব সহজেই নেতিয়ে পড়বে। তো এইভাবে সমস্ত ডালগুলো লাগিয়ে নেওয়ার পর শুধুমাত্র জল ছাড়া আর কিছুই এই গাছগুলো দেওয়া যাবে না। তো আমি এখানে সমস্ত গাছগুলো দেখো লাগিয়ে নিয়েছি। আর এই গাছগুলো লাগানো 2 মাস পর আজ নভেম্বর মাসে এই গাছগুলোর আমি কিন্তু ফাইনাল পটিং করে দেব। ফাইনাল পটিং করার সময় আমি সেই একই সবজির খোসা পচানো যে মাটি সেই মাটি নিয়েছি। আমি কিন্তু এইভাবেই মাটি তৈরি করি, আলাদা কোনোভাবে কিন্তু মাটির জন্য প্রিপারেশন কিছুই করি না। তো এইভাবে মাটিটা পুরোটাই আমি এই গ্রো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরেই এই গাছগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে দেব। আর এই মাটিতে কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রো করে। এই গাছগুলো লাগিয়ে দেওয়ার কিছুদিন পর থেকে আমি গাছটা একটু ধরে গেলে আমি গাছের মধ্যে খোল পচা জল দিতে থাকবো। আর খোল পচা জল দিলে গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এখানে আমি গ্লাসটাকে হালকাভাবে একটু পিছন দিকে চাপ দিয়ে এই যে গাছটাকে তুলে নিচ্ছি। গাছটাকে তুলে নিয়ে এর মধ্যে লাগিয়ে দেব। এর মধ্যে কিন্তু ভালোই শিকড় গজিয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত গাছগুলোকে এক এক করে গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে নিচ্ছি। একইভাবে একই প্রসেসে এই গাছটাকেও আমি বের করে নেব আর তোমাদের দেখাবো গাছটার মধ্যে কত পরিমাণে শিকড় গজিয়েছে। আর এই গাছগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না বা মরে যাবে না। তারপরেই গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে জল দিয়ে দিলেই ব্যাস কাজ শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর চাইলে তোমরাও এইভাবে একই প্রসেসে গাছ লাগাতে পারো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যদি আমার এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।